নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং আগামী প্রায় 1 বছর অর্থাৎ 2025 সালের 15 মের আগে পর্যন্ত বৃহস্পতিকে বৃষভ রাশিতেই গোচরে অবস্থান করতে দেখা যাবে। বৃহস্পতির গোচরে এই রাশি পরিবর্তন হবার কারণে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ প্রভাব আসতে দেখা যেতে পারে, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 গোচরে বৃষভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর হতে চলেছে আগামী প্রায় 1 বছরের জন্য। এই সময় বৃহস্পতি গোচরে 3টি নক্ষত্রের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে দেখা যাবে। 1 কৃত্তিকা নক্ষত্র, যার অধিপতি গ্রহ রবি। 2 রোহিণী নক্ষত্র, যার অধিপতি গ্রহ চন্দ্র। এবং 3 মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহ মঙ্গল। সুতরাং বৃহস্পতি শত্রু ক্ষেত্রে এই গোচর হতে দেখা গেল যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে বৃহস্পতিকে অতিবাহিত হতে দেখা যাবে, সেই নক্ষত্রের যে অধিপতি গ্রহরা প্রত্যেকের সাথেই বৃহস্পতির মিত্রতার সম্পর্ক, যার কারণে এই সময় অনেক ক্ষেত্রেই শুভ প্রভাব আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশি ও লগ্নের উপর। বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে নৈসর্গিক শুভ গ্রহ, একাধারে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ভাগ্য, বিবাহ, সন্তান, একাধিক বিষয়ের কারকত্ব বৃহস্পতির নিয়ন্ত্রণাধীন। কালপুরুষের দ্বিতীয় ভাব, যাকে আমরা ধনভাব বলে থাকি, সেই ধনভাবে কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির গোচর হতে চলেছে, যার কারণে এই সময় লক্ষ্মী কুবের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 1 মে বৃহস্পতি গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। এই সময় জাতকের পার্সোনাল লাইফের ক্ষেত্রে এবং কেরিয়ারের দিক থেকে শুভতা নিয়ে আসতে দেখা যাবে বৃহস্পতিকে। বৃহস্পতি একাধারে ভাগ্যভাবের অধিপতি অর্থাৎ 9ম ভাবের অধিপতি, অপরদিকে দ্বাদশ ভাবেরও অধিপতি। দ্বিতীয়ভাবে এই গোচর হবার কারণে জাতকের এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কুটুম্ব ভাবের ওপর এই গোচর হবার কারণে পরিবারে খুশির বাতাবরণ এই সময় থাকতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। পরিবারের সদস্যদের সাথে সখ্যতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে গৃহে মাঙ্গলিক কার্য এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। বৃহস্পতি গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবার সাথে সাথে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় স্টেবিলিটি নিয়ে আসার প্রচেষ্টা করবে। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় অর্থাৎ 1 মে থেকে 13 জুনের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের রাশি সাপেক্ষে 5ম ভাবের অধিপতি। 5ম ভাব থেকে আমরা যেমন বিদ্যা, বুদ্ধি, সন্তান, প্রেম, প্রণয়, শেয়ার মার্কেট ইত্যাদি বিষয়গুলির বিবেচনা করে থাকি। সুতরাং এই সময় পিতামাতার সন্তানের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের এই সময় একাগ্রতা বৃদ্ধি পেতে দেখা যাবে। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে।
প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। নিউ রিলেশন স্টার্টের ক্ষেত্রেও অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। 13ই জুন বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে দেখা যাবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি। চতুর্থ ভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে একাদশ ভাবে, অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাবে, যার কারণে এই সময় ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। পরিবারের সদস্যদেরও এই সময় ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের বিক্রয়ের ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। 20শে আগস্ট বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল একাধারে আপনাদের রাশি ও লগ্নের অধিপতি, অপরদিকে অষ্টম ভাবেরও অধিপতি। রাশির অধিপতি হবার কারণে এই সময় জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সাথে সাথে এই সময় আইনি সংক্রান্ত কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে তা সলভ হতে দেখা যেতে পারে। পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। জাতকের স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় উন্নতি আসতে দেখা যাচ্ছে। কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে জাতকের এই সময় দায়িত্ব বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে। 9ই অক্টোবর বৃহস্পতিকে বক্রী হতে দেখা যাবে। বৃহস্পতিকে দ্বিতীয়ভাবেই বক্রী হতে দেখা যাবে। তবে বৃহস্পতি এই সময় বক্রী হলেও মঙ্গলকে এই সময় বক্রী হতে দেখা যাচ্ছে না, কারণ বৃহস্পতি এই সময় মৃগশিরা নক্ষত্রের মধ্য দিয়েই তাকে অতিবাহিত হতে দেখা যাবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এই সময় বক্রী না হবার কারণে এই সময় বিশেষ নেগেটিভ রেজাল্ট না আসারই যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 28শে নভেম্বর বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। পুনরায় চতুর্থ ভাবের অধিপতি চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ হবার কারণে বিগত দিনে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো যদি প্রবলেম থেকে থাকে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। যে সকল কাজ বিগত দিনে আটকিয়ে গেছিল সেই কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। 4 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন এবং 10ই এপ্রিল 2025 বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহ মঙ্গল। সুতরাং পুনরায় বলা যেতে পারে জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধির সাথে সাথে পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ওভারঅল বলা যেতে পারে যে 1 মে 2024 দ্বিতীয়ভাবে বৃহস্পতির যে গোচরে অবস্থান হতে চলেছে, যার কারণে জাতকের আর্থিক সচ্ছলতার সাথে সাথে অনেক ক্ষেত্র থেকেই যথেষ্ট শুভ প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। যে বিষয়গুলির ওপর এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, দ্বিতীয় ভাব যাকে আমরা মারক ভাব বলে থাকি, মারক ভাবে বৃহস্পতির গোচরে এই অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। এই সময় লিভার সংক্রান্ত সমস্যা, ইনডাইজেশন, ইনফ্লামেশন, চক্ষু সংক্রান্ত সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, প্রাইভেট পার্ট রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। দ্বিতীয় ভাব বাণী ভাবের ওপর বৃহস্পতির এই গোচর হবার কারণে এই সময় বাণীর চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং জাতকের মধ্যে এই সময় অহংবোধ জাগ্রত হতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত। আগামী প্রায় 1 বছরের জন্য বৃহস্পতির যে গোচর
আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে হতে চলেছে। তার শুভতাকে বৃদ্ধি করবার জন্য এই সময় নিত্য যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায়, সাথে সাথে হলুদ ধাগা যদি পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে যদি ধারণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।